দেখো আজকে সপারেলের এই প্যালেটটা আমরা কালার কারেকশনের জন্য ইউজ করব। এই প্যালেটটার মধ্যে কিছু ফাউন্ডেশনের শেড, কনসিলারের শেড, কন্ট্যুরের শেড, এমনকি কালার কারেকশন শেডও তোমরা পাবে। সেখান থেকে আমরা দুটো ডার্ক শেড মিক্স করে ইউজ করছি আজকে। আন্ডার আই, মাউথ এরিয়া এই পোর্শনগুলো আমাদের কালার কারেকশন করতেই হয় কম বেশি, কিন্তু ফেসের অন্যান্য জায়গায় যে ডার্ক প্যাচেস বা কোনো ডিসকালারেশন যদি থেকে থাকে সেক্ষেত্রে সেগুলো কিন্তু অনেক সময় কালার কারেক্ট না করলেও কোনো সমস্যা হয় না। সেগুলো কিন্তু আমরা যদি কোনো হাই কাভারেজ ফাউন্ডেশন ইউজ করি লাইক হুডা বিউটি বা এই ধরনের কোনো ফাউন্ডেশন, সেক্ষেত্রে কিন্তু সেটা হাইড হয়েই যায়। কিন্তু যদি কোনো লাইট কাভারেজ ফাউন্ডেশন ইউজ করা হয় সেক্ষেত্রে আমাদের গালেও যদি কোনো স্পট থাকে বা কোনো ডিসকালারেশন থাকে সেগুলোকে আমাদের হাইড করতে হয়। সুতরাং সেটা বুঝে কখনোই ফেসের ওপরে লেয়ারের ওপর লেয়ার কখনো বাড়াবে না। অরেঞ্জ কারেক্টার কখনোই ইউজ করা যাবে না। এখন আপাতত এখনকার নতুন টেকনিকে আমরা অরেঞ্জ কারেক্টার প্রায় অমিট করেই দিয়েছি। তাহলে বোঝা গেল তো কিভাবে আমরা কালার কারেকশন করব।